হ্যালো বন্ধুরা। তো আজকে একটা কথা বলতে এসেছি, সেটা হলো যে অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখো, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে পুষ্পা টুটা না বক্স অফিসে সেরকম নাও চলতে পারে। দেখো, নো ডাউট পুষ্পা টু যে বাজেটে বানানো, সে যেহেতু হাই বাজেট, সে বাজেটটা সে রিকভারি করবে, এবং বাজেটটা রিকভারি করা মানে একটা বিশাল কালেকশন, 500 কোটি 600 কোটি এরকম কালেকশন ধরো। কারণ আলু অর্জুন নিজেই তো মানে 300 কোটি টাকা চার্জ করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এমনও দেখেছি যে 15-16 কোটির সিনেমা 400-500 কোটি টাকা কামিয়েছে। সেক্ষেত্রে 400-500 কোটি টাকার সিনেমাটা তো হাজার হাজার কোটি টাকা হয়ে যাওয়া উচিত। সেটা কখনো পসিবল না, অত অডিয়েন্সও নেই। স্টিল গানগুলো, আজকে পিলিংস গানটা দেখলাম, দেখার পর আমি একটা কথা বলছি। আগেরবার জাভেদ আলীকে দিয়ে কি সুন্দর শ্রীবল্লী গানটা করিয়েছিল, এখানে দেখো একদম যাচ্ছে তাই লাগছে, যাচ্ছে তাই। আমার ফিলিংস একটা মানলাম, খুব নাচের বিট আছে, আল্লু অর্জুন দারুণ ডান্সার, সে ডান্স করেছে, রশ্মিকা মান্দানাও সুপার, দুজনেই ডান্স দারুণ করেছে। কিন্তু কোথাও গিয়ে না সেই পুষ্পার মতন ভাইবটা গানের মধ্যে, যে রিলস বানানো এই বানানো, এই ব্যাপারটা আমার মনে হয় না এই গানগুলো দিয়ে হবে। এবং গানগুলো হয়তো কোথাও গিয়ে এটাই ইন্ডিকেশন করছে, আমি যেটা 1.5-2 মাস আগে বলেছিলাম, যে পুষ্পা টু জাস্ট একটা ফ্র্যাঞ্চাইজিকে টানা হচ্ছে। হয়তো পার্ট 3টা গিয়ে আবার হয়তো ভালো হবে। বিগিনিং রুল, তারপর একটা ক্লাইম্যাক্স পার্টও আছে, এই মাঝখানের পার্টটা হয়তো জাস্ট টানা হবে। এবার যেহেতু ভিজুয়ালস ভালো থাকবে, আল্লু অর্জুন অ্যাক্টিং করবে, আল্লু অর্জুন দারুণ একজন পারফর্মার, তার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ, সেই দিয়ে হয়তো সিনেমাটা একটা বক্স অফিসে ডিসেন্ট কালেকশন করে নেবে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে পুষ্পা টু, আমি জানি না আমার কেন এটা ফিল আসছে, আমি জানি না, সিনেমাটা ভালো হলেই ভালো। কারণ চাই পুষ্পার মতন পুষ্পা টুও একটা মানে অডিয়েন্সকে মজা দিক। পুষ্পা যখন দেখতে গেছিলাম সত্যি আনএক্সপেক্টেডলি ভালো লেগে গেছিলো। পুষ্পা টু তো সেরকম যদি কিছু থাকে, অ্যাকচুয়ালি পুষ্পাতে দেখো কি হচ্ছে, সমস্ত ক্যারেক্টারগুলো, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো, কে কীভাবে কথা বলে চলে। পুষ্পার ক্ষেত্রেও যদি বলি, এই ব্যাপারটা প্রথম এসেছিল, আর এরকম করে করে চলছে, এগুলো খুব অ্যাট্রাক্ট করেছিল লোককে। কিন্তু এবার সেকেন্ড পার্টে অলরেডি লোকের, অডিয়েন্সের এটা জানা যে আল্লু অর্জুন এরকম এরকমই করবে। তারপরে সেটাকে কদ্দূর অব্দি টেনে নিয়ে যেতে পারবে আমার যথেষ্ট ডাউট লাগছে। এবার রাইটিং যদি খুব ভালো হয়, স্টোরির মধ্যে যদি দম থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু হলেও হতে পারে, আদারওয়াইজ আমার কেমন যেন লাগছে। তো পিলিংস গানটা আপ টু দ্য মার্ক লাগলো না। হিন্দি ভার্সনটা শুনলাম, তামিলটাও শুনেছিলাম। তামিলটাও মানে কি আটারা বাটারা, কি অদ্ভুত লাগছে শুনতে। হিন্দিটার বিটগুলোর সাথে ভালো যাচ্ছিলো, মধ্যে মধ্যে ভাবছি জাভেদ আলী গেয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে জাভেদ আলী ইজ নট দ্য পারফেক্ট চয়েস ফর দিস সং। এবং হিন্দিটাও একটু বেসুরো বেসুরো কোথাও গিয়ে আমার ফিল হচ্ছিলো কোথাও কিছু কিছু জায়গাতে, আমি জানি না, আমি হয়তো কানে ভুল শুনেছি বা উল্টোপাল্টা শুনেছি। তোমাদের আর কি মতামত? ফিলিংস তো শুনলে, কী মনে হয় তোমাদের? বলো তো, পুষ্পার মতন কি লাগছে তোমাদের গানটা? মানে পুষ্পার যে গানগুলো ছিল, সেগুলোর মতন কি পুষ্পা টুয়ের গানগুলো তোমাদের ফিল হচ্ছে? এটা প্লিজ 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 একটু কমেন্ট করে জানাও, নাকি আমি ভুল ধারণা নিয়ে চলছি। তো আগামী 5 তারিখ রিলিজ করছে পুষ্পা, তারপর তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত, প্লিজ প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল এখানে আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।